দেখেন মাগুর মাছ। আজ আমি মাগুর মাছ আলু দিয়ে রান্না করবো। দেখেন আপনারা দুইটা বড় মাগুর মাছ এই গরম জল করে লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা এভাবে লবণ দিয়ে গরম জল করে ধুয়ে নেবেন। জল সরিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। এই যে চুলায় তেল দিয়েছি, এবার মাছগুলো দেবো। মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া না, মাঝারিভাবে ভেজে নিতে হবে এই মাছগুলো। মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। দেখেন মাঝারিভাবে মাছ আমি ভেজে নিয়েছি। মাছের পরিমাণ মতো লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিতে হালকা দিয়ে ভেজে নিচ্ছি, কিন্তু খুব বেশি কড়া করে মাছটা আমি ভাজবো না। মাছগুলো আমি উঠেই নেব। মাছগুলো উঠে নিয়ে আবার মাছ দিয়েছি। একটা মাছ আমি রাখছি, একটা মাথা দুভাগ করে দিয়েছি, কারণ আমার শ্বশুর আবার মাছ খান না, এর মাথা খান, মানে মাথা কাঁটাকুটো খান, মাছ খান না। তার জন্য এই মাথা এই জায়গায় ভেঙে দিচ্ছি, কাঁটা খাবে তাই ভেঙে দিচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, মাছ ভাজা হয়ে গেছে। ওই যে মাথা আর মাছ উঠে রাখছি, কড়াইতে তেল দিয়েছি। দেখেন একটি পেঁয়াজ কুচি দিয়েছি, একটা পেঁয়াজ কুচি, বড় সাইজের পেঁয়াজ। একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই যে আদা রসুন বেটে রাখছি, এটা দিয়ে দেবো। চারটা রসুনের কোয়া আর আদা। দেন পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে, এবার জল দেবো। পরিমাণ মতো হলুদ দিলাম। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম। দেখেন মশলা কষানো হয়ে গেছে। এর আলুগুলো, ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেবো।
আগে আলু কষি নেব, কষানো পরিমাণে জল দিলাম, এবার ঢেকে দেবো 4 মিনিটের জন্য। 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। কালো জিরা, শাহি জিরা, গোলমরিচ আর আছে দারুচিনি আর একটা এলাচ আর লবঙ্গ 3টা, এগুলো আমি একসাথে বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার কাঁচামরিচ 7টি একসাথে বেটে নেব। দেন 4 মিনিট পর আমি উঠালাম, ভাঙিটি আলু কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো আমি ঝোলের জল দেবো। এখন পরিমাণ মতো ঝোলের জল দিলাম। আপনারা যে যেরকম ঝোল রাখবেন সেই পরিমাণে জল দেবেন। মাথাটা আগে দিয়ে দিয়েছি। ধনের গুঁড়ো দিলাম 1 চামচ। যে বেটে রেখেছিলাম কাঁচামরিচ, শাহি জিরা, গরম মশলা, কালো জিরা, গোলমরিচ, এটা দিয়ে দেবো। মায় দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তিনটে তেজপাতা, হ্যাঁ 2 মিনিটের জন্য ঢেকে দেবো। মাছগুলো দেওয়ার পর 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখেন ঢাকনিটি 2 মিনিট পরে উঠালাম। এবার তরকারি আমি নামিয়ে নেব। দেখেন আলু দিয়ে মাগুর মাছ রান্না হয়ে গেছে। নামানোর পরে আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন আলু দিয়ে মাগুর মাছ আমি নামিয়ে নিয়েছি। আপনারা এভাবে রান্না করবেন, খুব সুন্দর লাগবে। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন।